ভাই বেরাদর, ভাই বেরাদর, ভাই বেরাদর, ভাই বেরাদর, ভাই বেরাদর, ভাই বেরাদর। উপস্থিত ভাই বেরাদরগণ, অদ্য শুভক্ষণে আমাদের এখানে উপস্থিত হইয়া একত্রিত হওয়ার কারণ আপনাদেরকে আমি আবারও ব্যক্ত করিতেছি। অদ্য আমাদের সুযোগ্য ওস্তাদ জনাব গেন্দুচোরা জনাবা বুলবুলি বেগমের নিকট হইতে একটি মহামূল্যবান প্রেমপত্র পাইয়াছেন। এই চোরা সম্প্রদায়ের মধ্যে একমাত্র আমি শিক্ষিত চোরা আদু চোরা। অত্যন্ত কৃতিত্বের সহিত চারবার আমি ক্লাস 3-তে ফেল করিয়াছি। তাই আমাকে এই মহামূল্যবান পত্র পাঠ করিবার গুরুদায়িত্ব অর্পণ করা হইয়াছে। এখন মহামান্য ওস্তাদ যদি আমাকে অনুমতি করেন তাহলে আমি পত্র পাঠ করিতে পারি। অনুমতি দেওয়া হইল। মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ। ওগো জাদুর বাঁশি, সকালবেলা ঘুম থেকে উঠে তোমার কোকিল কণ্ঠ না শোনা পর্যন্ত আমার দিন শুরু হইতো না। কিন্তু কিছুদিন যাবৎ একটি দ্বারকা কা কা করিয়া ডাকতে ডাকতে আমার সকালের ঘুম ভাঙাইতে চায়। দ্বারকাটা কে বুঝিতে পারিতেছি না, তুমি নাকি মজু চেয়ারম্যান? তোমার আর মজু চেয়ারম্যানের ভালোবাসা আমারে অমাবস্যার ঘুটঘুটা অন্ধকারের মধ্যে দাঁড় করাইয়া রাখছে। কি সুন্দর, কি সুন্দর! হঠাৎ কইরা আমি বুঝতে পারলাম দুই নৌকায় পাড়া দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি একসাথে দুইজন মানুষকে ভালোবাসা যায় না। আমি তোমারেও কষ্ট দিতে চাই না, আর মজু চেয়ারম্যানরেও কষ্ট দিতে চাই না। তাই দূর প্রবাসে চইলা গেলাম। আমারে খুঁজতে গিয়া বৃথা সময় নষ্ট কইরো না। ইতি অবাগী বেদের মেয়ে জ্যোৎস্না বুলবুলি বেগম। সব কথাতে মার হবা, সবগুলি মার খাবা। গুরু ভাই, এই বুলবুলি বেগমের প্রেমে পড়া আমি তোমার মধ্যে গরু হয়ে গেছি। তুমি মালাটা করো গো, করো। তুমি কোনদিন প্রেমে পড়ছো? চাচা, কোনোদিন প্রেমে পড়ো না। প্রেম বড় খারাপ জিনিস। প্রেম হইল একটা গোড়ার আন্ডার মতো, বাইজাও খাওয়া যায় না, সিদ্ধ কইরা খাওয়া যায় না, কাঁচা খাইতে হয়। ওই ডিম খাইয়া তুমি আমার মতন মানুষ হইয়া যাইও না। ভাই বেরাদর, ভাই বেরাদর, এটা দড়িয়াই না আমার গলায় পেঁচাইয়া গরুটার সঙ্গে বাইন্ধা রাখ। আর এক সারি ঘাস দে কচি কচি, আমি কচকচাইয়া চাওয়াই। ওস্তাদ, ওস্তাদ তুমি কি পাগল হইছো? না রে আদু, বুলবুলিরে ভালোবাসার শেখ খাইয়া আমি এরকম গরু হয়ে গেছি, খালি সিংহ যাইতে পারছি। আরে ওস্তাদ, তুমি কোনো চিন্তা করো না ওস্তাদ।
ভালোবাসা হইলো গাঙ্গের পানির মতন বাইসা বাইসা আসে, খালি সুযোগ বুঝা ডুব দিতে পারলেই হইল। ও তুমি কোনো চিন্তা করে না, আমার তো ভালোবাসার কোনো অভাব নাই। ও হেনতে 2-4টা তোমার দিমুনি। ভাই বেরাদর, ভাই বেরাদর, ওস্তাদ রে স্যাংদোলা কইরা পৌমা সাকর। আম্বুরি, আম্বুরি, আম্মা জান আম্বুরি। জি আব্বা। শিকদার পাড়ে একটা বিয়ার দাওয়াত খেতে গেছিলাম। কন্যার পিতা অত্যন্ত দরিদ্র, তাই বিয়ার আয়োজন তো বেশি আসিল না। আমরা 4-5 জন মাত্র দাওয়াতি আছিলাম। কন্যার বিবাহ, নওশা আসিবে, নওশা আসিবে, নওশা তো আর আসে না। এক সময় জানা গেল বিবাহ ভাঙ্গিয়া গিয়াছে, আর বিবাহ করিতে তাহারা আসিবে না। কারণ শত্রুপক্ষ রটাইয়া দিছে যে কন্যা বোবা। আসলে কিন্তু কন্যা বোবা না, অত্যন্ত লাজুক, ধীরে সুস্থে আস্তে আস্তে করে কথা কয়। এই কারণে বোবা বইলা রটাইয়া দিছে। যখন বিয়া হইবে না এই কথা শুই না কন্যা গলায় ফাঁস দিয়া মরিতে গেল। এই কথা শুনিয়া একজন বৃদ্ধ যুবক সেই কন্যাকে রক্ষা করিল। ইহা দেখিয়া সেই গ্রামের গণ্যমান্য মানুষরা সেই বয়োবৃদ্ধ যুবকের সাথে কন্যার বিবাহ দিয়া দিল। মারে, সেই বয়োবৃদ্ধ যুবকটা কেডা জানো? তোমার এই আব্বাজান মজু চেয়ারম্যান। বউ, এটা আমার মাইয়া। যাও যাও মারে, তোর নতুন মারে মিষ্টি মুখ করে ঘরের মধ্যে নিয়ে যা। যাও যাও। আমার নাম আঙ্গুরি বেগম, জিও মজু চেয়ারম্যানের মাইয়া। জানি তো। আমার লগে তেরি বেরি করলে এমন চেঁচা দিমু গ্রামবাসী তার গুছাইয়া। বুঝছি তো।
আম্বুরি, আম্মা জান, তোমার নতুন আম্মাকে বাইরে দাঁড় করায়া না রাখা বুকে টাইনা নিয়া মিষ্টি মুখ করা। আর এক পাও আগাইলে তাও দিয়া কুপায় টুকরা টুকরা করে গাঙ্গে ভাসায় দিন। আল্লাহ রে, কাল বৈশাখীর ঝড় উঠছে, আমি নিরস্ত্র নিরুপায়। তোমার স্বামীর জীবন তুমি রক্ষা করো। আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি আমার বিধবা করেন না। এই দুনিয়াতে আমার যাওয়ার কোনো জায়গা নাই। দরকার হইলে এই বাড়িতে আমি দাসী বান্দির মতো থাকবো, একটু আশ্রয় দেন। সারা জীবনের জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকলাম। চলো বউ, ঘরে চলো। নতুন বউ খোলা আকাশের নিচে খাড়ায় থাকতে নাই, শিয়াল কুত্তার নজর লাগতে পারে। চলো ভিতরে যাই। আসো। কান দেখে রা হ্যাঁ আম্বুরি বেগম, হায় হায় তুমি কান্দো কেন? কি হয়েছে কি হয়েছে আমার কইলা কও। আরে কথা কও না কেন? হায় আম্বুরি বেগম কান্দতেছো কি লিগা? তোর কান্দন দেখে তো আমার আর ভালো লাগতেছে না, সহ্য হইতেছে না। দরজাটা খুলে দাও, দুইজনে মিললে গলাগলি করে এক লগে কান্দি। আমাকে মা মহির উপরে জানলাটা বন্ধ করে দিল কে? আম্বুরি, আম্বুরি বেগম, তুমি জানলাটা বন্ধ করে দিলে কে? জানলাটা খোলো, খোলো। দেখো আমি 1 থেকে 3 পর্যন্ত গণ্য, এর মধ্যে যদি তুমি জানলা না খোলো তাইলে কিন্তু আমি গলায় কলসি বাইন্দা ওই পুষ্কুরির মধ্যে ডুব দিব। খালি কলসি পইরা রয়েছে তো, তাই ভাবলাম যে পুষ্কুরের থেকে একটু ভর্তি করে নিয়ে আসি। আপনি কিছু মনে করেন নাই তো? আপনি কে? আমি আমি আদু আদু আদর রহমান, 10 গ্রামের বিশিষ্ট চতুর ব্যবসায়ী। ওই ঘরোয়া পর্যায়ে আমদানি রপ্তানির ব্যবসা করি। ইধার কামাল উদ্ধার আর উদ্ধার কামাল ইধার করি। আপনি কেডা? আমি এই বাড়ির ছোট বউ। আপনার স্বামী কেডা? মাইয়া মানুষের নিজ মুখে স্বামীর নাম নিতে হয় না। চেয়ারম্যান বাড়ির ওই আড়িপাতিল থেকে শুরু করে চেয়ার ফেয়ার যা আছে সব আমার মুখস্থ। তাইলে আপনার এই বিবাহ করলো কেডা? এই চোরের বাচ্চা চোর, তোরে না কইছি এই বাড়ির 30 সীমানার মধ্যে তুই আবি না? কি চুরির মতলব নিয়ে তুই বাড়িতে আইছিস? দেখেন চেয়ারম্যান সাহেব,
আমার মতো একজন ভদ্রলোকে আপনি চোর বলে গালাগালি করতেছেন, এটা কিন্তু আপনি ভুল করতেছেন। আমার মতো একজন বিশিষ্ট চতুর ব্যবসায়ী আপনি চোর বলে গালাগালি করবেন, এটা কিন্তু ঠিক হইতেছে না। তোর ভদ্রলোকের আমি গুষ্টি কিলাই, তুই বাড়ি থেকে যা, নাহলে কিন্তু বাইরে একার তোরে খেতাম হয়ে দিই। ভাই বেরাদার, ভাই বেরাদার। তোমার না কইছি খোলা আকাশের নিচে নতুন বউয়ের খাড়ায় থাকতে নাই। দেখো না সাইড দিক গিয়া কিরকম শিয়াল কুত্তার আগমন ঘটতেছে, উকি ঝুঁকি মারতেছে। আপনার মাইয়া রাগ করে ঘরের মধ্যে দরজা দিয়ে রাখছে, ঘরের দরজাটা খোলার ব্যবস্থা করা দরকার না? মা রামাইয়া তো জিদটা একটু বেশি, রাগটা একটু কমুক, আমি নিজেই দরজা খোলার ব্যবস্থা করতেছি। তুমি ঘরে লাও, স্বামীর সেবা যত্ন করবা না? এইটা কোনো কথা হইলে কথাই? হ্যাঁ বড় ওস্তাদ, এই একটা প্রেম করতে যাইয়া ওই বুলবুল বেগমের লাগে ছেঁকা খাইয়া কোন জঙ্গলে যাই জানি পলাইছে। আর ছোট ওস্তাদ এ তো প্রেমের সওদাগর, কোনখানে জানে যাই প্রেম লইয়া বেচা কেনা করতে আছে বেটা। এখন আমরা কি খামু ক? খামুটা কি? সারাদিন তো কিছু খাই নাই, মাথা ঘুরতাছে আর 2 চোখ আন্দার দেখতাছি। এই যে তুই একটা ভুল কথা কইলি, তুই 2 চোখকে দেখবি কেমনে? 2 চোখকে আন্দার তো আমরা দেখতেছি। হ্যাঁ থাম নাই বেড়া, তোরা আছে চক্কু লইয়া। দুপুরে খামু কি রাতেরই খামু কি, হ্যাঁ কোনো ঠিকানা নাই, ওরা চক্কু লইয়া আছে। ওই মাইনকার তো হানে গেলে তো বাহি দিব না, নাইলে তো কটা সিরানো উচিত। ওই মাইনকে দিব বাকি, ও তো একটা খাটাস। এই থাম, শোন, একটা চিন্তা ভাবনা করিয়া একটা চুরির ধান্দা করি, কেমনে খাওন যায়। হ্যাঁ চিন্তা কর, চিন্তা কর, চিন্তা কর, চিন্তা কর। ফুটিল ফুল রে রসিক বরাইল না, ফুলের মধু খাইল না। ভাই বেরাদার, ভাই বেরাদার, তোরা নাম নাচন কুদন কর। ফুলের বাগানে ফুটিল ফুল রে রসিক বরাইল না, ফুলের মধু খাইল না, ফুলের বাগানে ফুটিল ফুল রে রসিক বরাইল। উস্তাদ উস্তাদ ক তুমি এঙ্গরে নাচাইতেছো, আমরা নাচতেছি, কিন্তু গেলিগা নাচাইতেছো এইটাই তো কইলা না। আচ্ছা তুই ক। উস্তাদ এটা তুমি কিরকম কথা কইলা? আমি যদি কহারি হইতাম তাহলে তো আমি না উস্তাদ জিতাম। আচ্ছা বুদাইউদ্দিন বধু তুই ক। কি আর হইব, পিরিতের নতুন পক্ষী দেখে আইছো? তোর কাছে তো খালি মনে হয় আমি ফকির দেখে খালি উড়াল মারি না, তুইও পারলি না। আচ্ছা জাদু তুই ক দেখি। মোর মনে হইতেছে তুমি মোগলে গিয়ে খাবারের ব্যবস্থা করি যাইছি। এই ব্যাকরটা রাম গোস্তরার তোলা রাখছে কেডা রে? অকি অকি আবার কি বরিশালে বলো, তোর কি মনে হয় যে আমি আত্ম করে খাওয়ান লইছি নাকি খাওয়ান লঞ্চ বোঝাই করে সদর কাছে থুয়েছি? যা যা গিয়ে দেখ, গিয়ে দেখবি লঞ্চ নাই পঞ্চ নাই। শুনো স্যার, ভুল হয়েছে, ঘটনা কি সেইটা কও। আরে ঘটনা তো তোরা জানোস না, খুশির খবর, মেলা খুশির খবর। কি? আরে কও না। মজুর চেয়ারম্যান একটা বিয়া করে লই আইছে জুয়ান ভাইয়া। কও কি? এই বুড়া বেটায়? লজাই লজাই ওস্তাদ রে খবরটা দাও। ফুলেরও বাগানে বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে,
আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তুমি জ্যোৎস্না হে তা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। তুমি জ্যোৎস্না হে তা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। বলো তুমি এখানেতে আসতে কতক্ষণ, তোমারে না দেখলে আমার ঘরে রায় না মন। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। কথা দিয়েছে, আসি আসি বলে। ভাই ব্রাদার, ভাই ব্রাদার, হ্যাঁ একটা একটা খুশির খবর আছে তো। হ্যাঁ, বুলবুলি ফিরাইছে। না উস্তাদ, বুলবুলি ফিরে আসে নাই। স্যার বেটা, তাহলে এটা খুশির খবর হলো কেমনে? খুশির খবর তো আর একটা আছে। কোনটা? আরে আমাকে মধু চেয়ারম্যান একটা জুয়ান মাইয়ারে বিয়া করে গ্রামে লই আইছি। এইটা একটা খুশির খবর না? মজু চেয়ারম্যান, শ্বশুরের পুত্র মজু চেয়ারম্যানের লাইগা আমার বুলবুলি পলাই গেছে, আর ওই বেটা অল্প বয়সী মাইয়া বিয়া করে ঘরে নিয়ে আইছে। ওস্তাদ, একটা কিছু করণ লাগবো না? কিছু করণ লাগবো না মানে? আজকের রাইতে মজু চেয়ারম্যানের বাড়িতে পুম্মাশা। বউ বউ মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বুঝতে পারি নাই, আপনি কিছু মনে করেন না। এই বাসর রাইতে
এই মধুর রাইতে তুমি আমারে শটকানা দিলা। আমি তো ইচ্ছা করে দেই নাই। আমার না একটা বদ অভ্যাস আছে। মনে করেন আমি যখন ঘুমাই থাকি তখন আমার গায়ে যদি কেউ হাত দেয় আমি মনে অজান্তেই তার ধরে একটা চটকনা মারি। খাইছে আমারে, তুইলে তো হারা রাইতে শটকানা খাওয়ান লাগবো। তুমি এক কাম করো, তুমি হারা রাইতে জায়গা বয়ে থাও। তাইলে তো আরো বড় সমস্যা। কি সমস্যা? মনে করেন আমি সারা রাত যদি না ঘুমায় জায়গা থাকি, সকালে উঠে দেখবো আমি অনেক অসুখে পড়ে গেছি। আর আমি যদি অসুখে পড়ি তাইলে আমার নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে। তখন আপনার অনেক কষ্ট হইব না? তার উপরে মনে করেন কতগুলা টাকাও নষ্ট। হ্যাঁ ঠিকই কইছো। তাইলে তাইলে তুমি ঘুমাও, কেমন ঘুমায় থাও, আমি বয়া বয়া তোমার পাহারা দিই। সেটাই ভালো। ওস্তাদ, তুমি যাইবা কোন দিক দিয়া? আমি কোনো দিক যাও না, আমি এইখানে বসে পাহারা দিই। আচ্ছা সিভিল ড্রেসে বসে দিছি, ওগো তো পাঠায় দিলাম ভিতরে, কি যে করতেছে এটা জানে। হায় হায়, বালা বিপদের মধ্যে না পড়লাম। আমি যারে ভালোবাসি, এই ভালোবাসার মানুষের ঘুমের মধ্যে একটা না একটা ভেজাল থাকবই। শিউলি আর শেফালি ঘুমের মধ্যে ছায়া থাকতো, আর আমপুরি বেগম গোড়ার মতন খাড়িয়ে খাড়িয়ে ঘুমায়। হায় হায়, এরকম করে যদি খাড়ায় খাড়ায় ঘুমায় তাহলে তো সুকীর্তন পইরা মাথা মতো ফাইটে দিব গা। শরীর মতো যাইয়া আমি কি তারে কোলে করে বিস্তার শোয়া দেব? হায় হায়, এই তো এই আত্মহত্যা কেস। হ্যাঁ, শেষকালে তো আমি ভাইসা যাবো গা, তার সাথে বাইকে যাই।
না না, বাইকে গেলে তো চলবো না। এমনিতেই শেফালি আর শিউলি দূর পরবাসে চলে গেছে গা। ওরা আসছিল আমার ভালোবাসার মানুষ। আর এখন যদি আম্বুরি আত্মহত্যা করে মরে যায় তাহলে তো আমার ভালোবাসা শূন্য। হায় হায়, আমি একলা একলা কী পেঁচাল করতেছি। আগে তো আম্বুরিরে বাঁচান দরকার। আম্বুরি, 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 কি হলো? তুমি ফাঁসটা খাইতেছো কেন? হ্যাঁ, আরে ফাঁস নিয়ে তুমি মরে যাবা গা। দড়ি খোলো, দড়ি খোলো, দড়ি খোলো। আমি বাঁচতে চাই না, আমি বাঁচুন না। বুঝছি, ওই গরুর পাইকার তোমার সহজ সরল পাইয়া ভালোবাসার শেখা দিছে না? ওই শালার ভিতরে পাইলে তোমার ওই ফাঁসির দড়ি দিয়া তার গলার মধ্যে ফাঁস দিয়া আমি ঝুলে রাখতাম। চুপ থাকেন, কবুতর আমার কাছে একটাও খারাপ কথা বলবেন না। আমার অনেক ভালোবাসে, আমার কোনোদিনও কষ্ট দিব না। আল্লাহ আল্লাহ, যেই বেটা তার ভালোবাসার মানুষের খোঁজ খবর নেয় না, তার ভালোবাসা তো কচি পাতার পানি। আপনি আমার বাজে কথা কইতেছেন, আপনি এক্ষুনি আমার ঘর থেকে বাইরে হয়ে যান। আমি গলায় ফাঁসটা নাই মরে জানলে মরে আপনার কি? দেখো আম্বুরি বেগম, তুমি আর একবারও মনের কথা কইবা না, ঠিক আছে? তুমি আমার ভালো না বাসলে কি হয়েছে? আমি তো তোমার ভালোবাসি। আমি বাচ্চা থাকতে তোমার আমি মরতে দেব না। পৃথিবীতে কি এমন কোনো প্রেমিক পুরুষ আছে যে তার চোখের সামনে তার প্রেমিকাকে মরতে দেয়? খোলো খোলো খোলো, তোমার ফাঁসটা খোলো, দড়ি খোলো, তারপরে খুইলা তোমার ফাঁসটানের এই কারণটা আমার কম। আমার আব্বা এই বয়সে এসে যা করছে, আমি কেন আমি মানুষের মুখ দেখাবো কেমনে? ও, খুব খারাপ কাম করছে, তার একটা শক্ত বিচার হওয়া দরকার। কিন্তু তুমি মরে গেলে তার বিচার করবো কেন? তাই বাচ্চা থাইকা তার থোতা মুখটা বোতা করে দিতে। তুমি আমার ভালো না বাসলে কি হইব? আমি তোমার সারা জীবন ভালোবেসে জন্য তোমার পাশে থাকবো। তোমার কোনদিন মরতে দেবো না। কি করতেছো তুমি? ছাড়ো ছাড়ো ছাড়ো, আরে ছাড়ো, আর ছাড়ো। কি করছিস পাগলের মতো? বসো সেখানে। তুমি কি পাগল হয়ে গেছো গা? হ্যাঁ, কাঁদো না, কাঁদো না। আদু সোরা, তুই আমার বাড়িতে চুরি করতে আইছস? এত বড় সাহস! এই কে আছিস? বানরে সমস্যা তুই, সমস্যা তোরা বলছে তাড়াতাড়ি ভাগ। আমরা বাইকে যাই। আদু তোরের গোষ্ঠী চোর এরম খুসখুসাইতে আসস কি জন্য? হ্যাঁ, এইরকম খুসখুসাইতে আসস কি জন্য? তোর খুসখুসানি দেখা কিন্তু আমার খুব মজা লাগতেছে, খুব মজা লাগতেছে। ওই দাও বাই মাছের মতন পেছাল দিয়া সুইটা যাইবার চাই। এই তোরে কিন্তু আমি ছাই দিয়া ধরছি, সুইটা যাইবার পারবি না। চেয়ারম্যান সাহেব, আমি কি করছি? আমার তো কোনো দোষ নাই। তোমার কোনো দোষ নাই না? না। আরে ভুল করছি, ভুল করছি, ভুল করছি, ভুল করছি, ভুল করছি। তোমারে বান্দা থুইয়া আমি সাংঘাতিক ভুল করছি। এই সোরার পসরা, তোরে আমার বাড়িতে আনছে কেডা? ভূতে লয়ে এসে নাকি কানাওলায় ধরছিল যে ঘুমের মধ্যে আইটটা আইটটা আমার বাড়িতে আইসা চুরি করতে ঢুকছস? ক কি চুরি করছস? কি চুরি করছস? ক কি চুরি করছস? হ্যাঁ, তখন তখন ওই ভাই ব্রাদার চোরেরা কই? ভাই ব্রাদার চোরেরা কই? ক তখন লিডার সনাম ধন্য কেন্দু চোরা কই? তাকে পাইলে পরে তারে বান্দা তোরে ছাইরা দিবেন। কেন ওস্তাদ বানবেন কেন?
ওস্তাদ কি করছে? ওস্তাদের একটা মান সম্মান আছে না? ওরে বাবা রে বাবা, চোরের গোষ্ঠীর আবার মান সম্মান। দেখেন চেয়ারম্যান সাহেব, আমি সেই প্রথম থেকে কইতেছি আমার কোনো দোষ নাই। আপনি আমার কথা না শুনলে আমার গালমন্দ করতেছেন, বকাবাদ্য করতেছেন, অপমান করতেছেন। এটা কিন্তু ঠিক হইতেছে না। চুপ, উষা গলায় কথা কবে না। চুরি কইরা ধরা পড়ছে, আবার উষা গলায় কথা কবে। তোগো 14 গোষ্ঠীর কপাল ভালো যে এখনো তোরে ধইরা গ্রামের মানুষ ডাক দিয়া তোর মুখে চুন কালি মাখাইয়া গলায় জুতার মালা পরাইয়া এখনো ঘুরাই নাই, তোরে পুলিশে ধরাইয়া দেই নাই। পুলিশ কিন্তু তোরে ভাঙ্গা নিয়ে যাইব। ওনারা ছাইরা দেন, ওনার কোনো দোষ নাই। কি কইতাছ আম্মাজান? একটা জল জানতো চোর তোমার ঘরে ঢুইকা তোমার স্বর্ণ অলংকার চুরি করতেছিল, আমি তারে হাতে নাতে ধইরা ফেলাইলাম, আর তুমি কইতাছো তারে ছাইরা দেন? হ্যাঁ, ছাইরা দিতে কইতেছি, কারণ হ্যাঁ স্বর্ণ অলংকার চুরি করতে আমার ঘরে ঢুকে না, হ্যাঁ ঢুকছিল আমার বাঁচাইতে। তুমি এই বুইড়া বয়সের জোয়ান মাইয়া বিয়া করে ঘরে ঢুকছো। এই কষ্টে দুঃখে জিদ্দে আমি কালকে গলায় ফাঁস দিতেছিলাম। এই মানুষটা যদি কালকে আমার যা না বাঁচাইতে, এতক্ষণ তুমি আমার লাশের সামনে বসে সিক্কুর পাড়া কান্তা। কি এখন কেমন ঠাও ছোট ওস্তাদ? হ্যাঁ, মোরে তো ক্ষণে ক্ষণে বরিশাইলে বলত কও। তুমি কি কে? আবার চকুরাং গাইয়েছা? এই তোমার চকুরাং গাড়ি মুই ডরাই না হিয়া। এই ঘটনা তো একটাই আছিল, আমরা ধরা খাইলাম না, তুমি ধরা খাইলা কেমনে? আচ্ছা তুমি কি চুরি করতে গেছিলে না ধরা খাইতে গেছিলা? কি এর চুরি করতে গেছিল? চুরি করতে গিয়ে খালি প্রেম প্রেম খেলা। প্রেম নাকি বানের পালিন না, ভাইসে ভাইসে আহে, ডুব দিলেই ধারণ যায়। খালি ডুববে কালে হইবে, ভাইসে থাকতে হইবে না। শুনো, গত বছর বড় উস্তাদ তুমি ধরা খাইছিলে, এই যে না আমার এই আঙ্গুলটা ভাঙিয়ে দিছিল, এবার আঙ্গুল ভাঙবো কার? তোমারটা। পিঠে 10টা আঙ্গুল খালি ভাঙিয়ে দেবে। 10টা আঙ্গুল ভাঙলে হইবে না, ও পাও দুটো ভাঙা ঘরে বয়ে থাম। লাগে বাওই বাওই খাওয়ামু। হ্যাঁ এই এই কিছে? হ্যাঁ উস্তাদ উস্তাদ, ছোট উস্তাদের বিচার করো। ধরা পইরা চুরের গোষ্ঠীর ইজ্জত নষ্ট করছে। আর বিচার কোন লাগবো? হ্যাঁ আদো এদিকে আয়, অসলাই আয়। আজি দেখো উস্তাদ, তুমি ডাকতেছো তাও দেরি করে। আরে আজকে দেখতেছি আর খবর নিতেছি আমি। এনে খারাপ সিধা হয়ে খারাপ। চুরি করতে গিয়া ধরা খাইছো, ফাজিল। ওকে বিচার দরকার, তাই না? হ্যাঁ উস্তাদ। বেড়া বেদ্দপ তোরে কই নাই, এই গিলিরে কইতাছি। কে বেড়া ছাগল। ওই সব ধরা পড়া না, ও ধরা পড়ে কি লাভ হইছে? হ্যাঁ, ওই আম্বুরি বেগমের জান পাচ্ছে। ও যদি ধরা না পড়তো, মজু চেয়ারম্যানের মাইয়া তো হনে হুট্টুস হয়ে থাকতো। ফাজিল, এটা ভালো কাম করছে, কই প্রশংসা করবো, কই বিচার মাপসা তাড়াতাড়ি। ফাজিল আচ্ছা না ওস্তাদ, ওকে মাপ আমার দরকার নাই। কেন? আমি এতদিন জানতাম যে বলদা ছিল বরিশালে একটা, এখন দেই 3টাই। আরে বেটা, জ্ঞানী মানুষের ঠ্যাং ধরলেই বলদের বুদ্ধি খেলে। ওই মাপসা মাপসা তাড়াতাড়ি মাপসা।
হ্যাঁ ছোট উস্তাদ মাফ করে দিও। হ্যাঁ মাফ করিয়ে দাও, মাফ করে দিও। আচ্ছা দিলাম তো। যা 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 দিছে 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 তো ভালো হয়েছে মাফ করে দিস। হ্যাঁ আচ্ছা তারা তো মাপ পাইলি, কিন্তু ও যেই কামটা করছে ধরা খাইছে বিচার তো ওরও একটা করণ লাগে, আমার কারণ যায় না। আমার আবার কি বিচার ওস্তাদ? তোর বিচার মানে অনেক বড় বিচার, এরকম বড় একটা বিচার হইব। সব তোরা গিয়া আবুল কন্ট্রাক্টর আছে না, ওর বাড়ির থেকে 2 কেজি গরুর মাংস কম্মাশা দিলে লইয়া, তারপরে হেই মাংস দিয়া বুনা খিচুড়ি পাক খাইয়া ওরে খাওয়াইয়া ওর বিচার করা হবে। সবগুলি আমি খামো ওস্তাদ? সবগুলি তুমি খাবো। দৌড়া তাড়াতাড়ি, আরে জলদি দৌড়া। আদুরে ওস্তাদ আমি খুব খুশি হয়েছি, খুব বড় একটা কাম করছো। একটা মানুষের জীবন বাঁচান, এটা অনেক বড় কাজ। খুব ভালো করছো, খুব ভালো করছো। ওস্তাদ তুমি আমার লেগে দোয়া করো ওস্তাদ, আমি যেন তোমার পদাঙ্ক অনুসরণ করতে পারি। অবশ্যই অবশ্যই। আম্বুরি, তোমার লগে আমার কিছু কথা আছে। কিন্তু আপনার লগে আমার কোনো কথা নেই। আমি জানি তুমি আমার উপর অনেক রাগ। রাগ হওয়াটা তো স্বাভাবিক। নিজের বয়সে কোনো ম্যারেজ তার বাপ বিয়া করে ঘরে তুলে, এটা কোন মেয়ে সহ্য করব? কিন্তু এতে তো আমার কোনো দোষ নেই আম্বুরি, আমি পরিস্থিতির শিকার। আর এই সমাজে আমগো মতো গরিব ঘরের মাইয়ারা সব সময় পরিস্থিতির শিকার হয়। আমরা অসহায়, আমরা নিজেরা জোর গলায় কোনোদিন কোনো সিদ্ধান্ত দিতে পারি না। বিশ্বাস করো, তোমার বাপের সাথে বিয়াতে আমার কোনো সম্মতি আসিল না। আর আমার নিজের জীবনে এরকম একটা ঘটনা ঘটবো আমি স্বপ্নেও কোনোদিন ভাবি নাই। সুজন নামে এক পোলার লগে আমার ভালোবাসা আছিল, সে আমার অনেক ভালোবাসত। আমার বাপ যখন জানতে পারছে তখন আমার ঘরের মধ্যে আটকায় রাখছে, তার সাথে আমি কোনো যোগাযোগ করতে পারি নাই। এইদিকে তোমার বাপ আমার বাপের টাকা পয়সা দিয়া ফুসলায়া ফাসলায়া বিয়ার ব্যবস্থা করছে। ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঘটছে যে আমি পলায়াও যাইতে পারি নাই। আত্মহত্যা করব সে চেষ্টাও করি নাই, তাহলে সুজনের ভালোবাসার অপমান করা হয়। তাই বুদ্ধি কইরা এই বিয়াতে আমি কবুল বলি নাই। হ্যাঁ, তোমার বাপ যাতে আমার শরীরে হাত না দিতে পারে তাই অনেক চালাকি কইরা কাল রাতটা পার করছি। কিন্তু বোন, আমি আর চালাকি করতে পারতেছি না। আর তোমার বাপের লগে যে সংসার করব সেটাও সম্ভব না। আমি সুজনরে অনেক ভালোবাসি, এখনো ভালোবাসি। তাই আমি বাড়ি থেকে পলাই যাব। বোন গো, তুমি কি আমার সাহায্য করবা? তুমি সাধারণ আর দুষ্ট মায়ের মতো না। এই সমাজে যতগুলো নির্যাতিত নারী আছে সবার উদাহরণ তুমি। আমি তোমার ভুল বুঝে অনেক বড় ভুল করছি, তুমি আমার মাফ করে দিও। আর আমি তোমার কথা দিলাম, তোমার যা যা সাহায্য দরকার সব কিছু আমি করবো, সব আমি করবো। রে তোরা দেখছস? অবস্থা দেখছি ওস্তাদ ফর্সা আছে, চুলটাও লম্বা আছে। তো ওস্তাদ মানুষটা কিন্তু অত লম্বা না, খাটো খাটো আছে বেশ। খাড়া? হ, এত লম্বা চেয়ারম্যান তার খাড়া বউ? কেমনি চলবো? বিশু, ওই যে আমার বাড়িতে 4টা বাসনা সাবান, 2টা বাসনা তেল
আর 4 প্যাকেট চানাচুর এটা পোটলায় ঘুরা দিয়ে আইস। ঠিক আছে, কাল সকাল দিয়ে মনে। চেয়ারম্যান সাহেব বসেন না, বসেন বসেন। বড়ই খুশি, বড়ই আনন্দের বিষয়। বিয়া করছেন, খুবই খুশি বিষয়। এই পাকনা মুস লইয়া ডালো হয়েছি ভাইয়া বিয়া তো বাসনা তেল আর বাসনা আমার একেবারে ঠিক কথা কইছস গেন্দু। আমি তো এই পাকনা মোষ লইয়া শরীয়ত মোতাবেক কাজটা করছি, আর তুই তোর কাঁচা মোষ লইয়া আজ পর্যন্ত একটা বিয়াও করতে পারলি না। শরীয়ত মানতেও পারলি না তুই। আহারে, আর ওই যে পুষ্কুনি পারে গোসল করতে যাস, একটা ডুব দিয়া উঠা কেদা দিয়া ডেল্লা ডেল্লা গোসল করস। এইটা তো ঠিকই, আমরা গরিব মানুষ, আমরা বাসনা সবার কই পাবো। চেয়ারম্যান সাহেব এই যে কইলেন না কথাটা, আমি লো অবিয়াসটা আপনি তো 3টা বলবি হয়ে গেছেন গা। চেয়ারম্যান সাহেব এই বিয়ার খবরটা শুনে আমরা তো খুশি বুঝছেন, মনটা চাইছিল যে 2-4 মন মিষ্টি পোংমাশা করে আপনার বাসায় গিয়ে আপনার মিষ্টি মুখ করাই। তো আজকে না এই বলছেন, আচ্ছা ওই দিলীন বাবুর দোকান থেকে 2টা বড় দেখে রসগোল্লা পোংমাশা করে নিয়ে আয়, চেয়ারম্যান সাহেবের মিষ্টি মুখ করাই। তুই আমার মিষ্টি মুখ করো। হ্যাঁ, আমার মিষ্টি মুখ করো। হ্যাঁ, তোর মিষ খাওয়াবো। ওস্তাদ, এইটা কেমন হলো? মিষ্টির বদলে বিষ? শ্বশুরের পুত্র শোন, কাল সকালে ওই মজু চেয়ারম্যানের মিষ্টি খাওয়ার ব্যবস্থা কর। আচ্ছা। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব। উনি তো বাড়িতে নাই। অসুবিধা নাই, আমরা আপনার কাছেই আসছি। আমার কাছে? আপনার কাছে। আমি ঠিক বিষয়টা বুঝতে পারলাম না, আর তাছাড়া আমি তো আপনাকে কাউরেই চিনি না। এই জাদু, আমি তো বুঝে কইতেরি না, তুই বুঝে কো। বলতে আছি, এই মুই হইলাম জাদুয়ার রহমান জাদু। হ্যাঁ, এই হয়েছে লেদুয়ার রহমান লেদু, আর এই হয়েছে বুদুয়ার রহমান বুদু। আর মোরা এই গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, এই ঘরোয়া পর্যায়ের আমদানি রপ্তানির সাথে জড়িত আর কি। এই উধার কামাল ইধার, ইধার কামাল উধার। তা আমার কাছে কেন? আমরা চেয়ারম্যান সাহেবের তো খুব কাছের মানুষ, তাছাড়া উনি আপনার হঠাৎ করে বিয়ে করে ফেলাইছে, তো আমাদেরকে দাওয়াত দিতে পারে নাই। আমাদের একটা দায়িত্ব আছে না, আমরা আমাদের দায়িত্ব পালন করতে আসছি। তাই তো এই মিষ্টির হাড়ি নিয়ে নতুন ভাবির একটু বরণ করতে আসছি। আসেন, আপনারা ভেতরে আইসা বসেন, আসেন। না, ভিতরে আসন যাব না, বসন যাব না। চেয়ারম্যান সাহেব আয়া পড়লে তো এই বাণিজ্যের সর্বনাশ। না মানে ব্যাপারটা হয়েছে কি, চেয়ারম্যান সাহেব তো মোদের কাছে বিবাহের কথা বলতে পারে নাই, তাই এইভাবে দেখা হয়ে গেলে উনি একটা লজের মধ্যে পড়িয়ে যাইবে না। মোরা তো ওনাকে লজের মধ্যে ফালাইতে পারি না। এই মিষ্টির হাড়িগুলো লইয়া মোদের বিদায় করেন। আরে খালি মুখে গেলে গৃহস্থের অমঙ্গল হয়, আসেন। ভাবি অসুবিধা নাই, আরেকদিন আইসা আমরা মুখ বইরা খাইয়া গৃহস্থের মঙ্গল করে যাবো। ভাবি সাহেব, চেয়ারম্যান সাহেব আসলে উনারে বলবেন মিষ্টির হাড়ির মুখটা যেন উনার নিজের হাতে খুলে, প্রসিদ্ধ মিষ্টি তো প্রসিদ্ধ মানুষের হাত দিয়ে খুললে ভালো। আপনারা এইভাবে বাড়ি থেকে খালি মুখে যাইতেছেন, এইটা শুনলে উনি তো আমার উপর রাগ করবে। তাইলে ভাবি সাহেব একটা কাজ করে, আপনি আমাকে কয়টা টাকা দেন, আমরা এটা বিয়ার সেলাম হিসেবে লই নিলাম।
আমার কাছে 200 টাকা আছে। অসুবিধা নাই, মোরা তাইলে এখন যাই। হ্যাঁ, মোদের তো অনেক কাম, ওই ঘরোয়া পর্যায়ের আমদানি রপ্তানির ব্যবসা আর কি। এই ইধার কামাল উধার, উধার কামাল ইধার। ভাই বেরাদর, ভাই বেরাদর, আনন্দ ভর্তির ব্যবস্থা কর। নতুন ভাবিরে বরণ করতে আসছে। এই আমরা এনে বয়ে বললাম কা কামটা যে সারিয়ে আসছি এটা ওস্তাদ রে কইতে হইব না। আরে বেটা কবি আনে বয়, ঢাবাছি না ঢাটা ভাগ করে লই। এই 100 টাকা হয়েছে মোর, কারণ হয়েছে কি মুই গুছাই গাছাই কথা কইছি, বুঝাই কথা কইছি না। 100 টাকা মোর আর এই 100 টাকা তোরা দুইজন ভাগ করে ল। 50 টাকা 50 টাকা ল ল ল। টাকাটা চাইলাম আমি, এখন 100 টাকা মোর, এইটা ভাগ করে এলো না, ওইটা তোরা ভাগ করে এলো। যা এই টাকাটা দিছিলাম আরে, তুই থাবা দিয়ে নিছস গা। তুই 100 টাকা, ও 100 টাকা, দুইজন ভাগ করে নিলি 200 টাকা। তাহলে আমি কি খাও? আমি খাও না, এটা আমার। কি এটা আমার? যা ওইটা তোর ভাগ করে লো। কোনটা ভাগ করমু? ওই যে ওইটা তোর পকেটে। এই পকেটে দাও কেমন? হন মুই তো 3 নাম্বার লিডার, মুই যা কাম হেটা তখন মাইনে লইতে হইবে। তোরা মোড়েও টাকা পাবি না। হ্যাঁ যা, তুমি 3 নাম্বার লিডার দেখে আমগো লগে 2 নাম্বারই করবে না? কিসের 2 নাম্বারই? কইলাম তো তোরা কোনো টাকা পাবি না। যা কি যাও না। ওই টাকা আবার গায়ে টাকা দিয়া যা। এই যে নেন। এটা নিশ্চয়ই কেন্দ্র চোরার কাম। ফুলের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইলো না, ফুলের মধু খাইলো না। ফুলের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইলো না, ফুলের মধু খাইলো না। ফুলের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইলো না, ফুলের মধু খাইলো না। ফুলের বাগানে এই যে ফুলের বাগান, আপনার রেডিওটা বন্ধ করেন। আরে আমুরি বেগম, তুমি? আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? না না, স্বপ্ন দেখতেছি না তো, আসলেই তো। ওখানে বসে নিজের সিমটি না কাটটা কাছে এসে দেখে গেলে তো হয় যে আমি বাস্তব না স্বপ্ন। আর দূর মিয়া কি করেন? আমি আম্বরি বেগম, মজু চেয়ারম্যানের মাইয়া। আমার লাগে তেরি বেরি করলে এমন চেঁচা দিন মুখ গ্যারামবাসী থাকবো চাইয়া। এতক্ষণে বুঝলাম তুমি আসলেই বাস্তব। আসলে হয়েছে কি, তুমি যখন আসো তখন তো প্রেমের আউলা বাতাস নিয়ে আসো, আবার যখন যাও একদম জাটকা দিয়ে যাও গা। এখন তো সেইরকম কিছু টের পাইলাম না। হয়েছে, আপনারা সিনেমার ডায়লগ দেওয়া লাগবো না। আচ্ছা এবার একটু কামের কথায় আসি। তোমার আগে আমার একটা জরুরি কথা আছে। আচ্ছা কন। আমি আসলে তোমার কাছে চিরকৃতজ্ঞ। আহা কেন? তুমি মজু চেয়ারম্যানের রাতেতে আমার ইজ্জত বাঁচাইছো। হেলিকা আপনি একটা কথা কইলেন, আপনি তো আমার জীবন বাঁচাইছেন। আরে এইটা তো স্বার্থ লেগে করছি, নিজের স্বার্থে। হ্যাঁ না কিছু না, ওই কি জানি জরুরি কথা কইবা, ভালো করে শুনুন।
আপনি আমার এই উপকারটা একটু কইরা দিতে পারবেন? আরে পারবেন মানে এইটা তুমি কি কইলা? এইটা তো আমার কাছে ওয়ান টুর ব্যাপার। আমরা হইলাম গেছো চতুর ব্যবসায়ী, মানে ঘরোয়া পর্যায়ে আমদানি রপ্তানির ব্যবসা করি, মানে ইধার কামাল উধার, উধার কামাল ইধার। আর এইটা পারবো না তোমার ছোট আম্মারে, মানে নতুন আম্মারে ইধার থেকে ওধারে দিয়ে আসবো, এটা কোনো ব্যাপারই না। ইধার থেকে উধারে নিয়ে যান, উধার থেকে আবার কিছু না, ইধার রাখেন না। না আপনার কাছে না আমি সত্যি সত্যি কৃতজ্ঞ থাকবো অনেক বছর। এইটা তুমি কি কইলা? তুমি আমার কাছে কৃতজ্ঞ থাকবা? আরে আমি তো তোমার কাছে চিরজীবন কৃতজ্ঞ। আচ্ছা আমি তাহলে যাই, কালকে সবকিছু বন্দোবস্ত কইরা আমি আপনার টাইমটা জানাই দিব নে। আচ্ছা হায় 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 হায়, হর হর করে কথা কইতে গেল গা, আমি তো আমার আসল কথাই কইতে পারলাম না। দুর্গা যাক, অসুবিধা নাই, আমি স্বপ্নে দেখবো তোমার নিয়ে। যাই তাল গাছে গিয়া তোমার নিয়ে স্বপ্ন দেখি। আমারে তুমি কইরা দিবানা, কোথায় কইরা সরনা ও কন্যা, আমারে কইরা দিবানা। সুজন তোমারে বলে তোমারে, সুজন আমারে তুমি ভালোবাসো না, পিছে পিছে আইসো না ও সুজন, আমারে ভালোবাসো না। ভাই বেরাদার, ভাই বেরাদার, ভাই বেরাদার, ভাই বেরাদার। কি ছোট ওস্তাদ, তুমি তাল গাছ হাবড়াই ধরে কি ভাবতে আসছো? শুধু ওস্তাদ, তুমি সব সাইরা ছিল তাল গাছের প্রেমে পড়ছো? তোরা তো জীবনে কোনদিন প্রেম করস নাই, কইতে পারবি না যে কোনটা তাল গাছের প্রেম আর কোনটা কি গাছের প্রেম। উস্তাদ কি সবই তো বুঝলাম, তাল গাছ তো চিনি, কিন্তু কোনটা কি গাছ এইটা তো চিনি না, আমার একটু চিনাই দিবা? চিনামু চিনামু, তোরে চিনাইতে তো আমার সময় লাগবো রে। উস্তাদ আমি সময় দিব, আমার চিনাই দিও। আচ্ছা তোরা খাইছিস কিছু? না। খাইলে কি আর গলার স্বর এমনি বাইর? হরে আমারও তো একই অবস্থা। হন তোরা মজুর চেয়ারম্যানের বাড়ির আশপাশ যা ঘুরঘুর করগা, পাইলে কিছু পাইতে পারস। আর ভালো কথা, মজুর চেয়ারম্যানের যে মিষ্টি পাঠাইছিলাম, যা দেখ মজুর চেয়ারম্যান ওই পাত্রীটার মিষ্টি খুলছে নাকি। যা আল্লাহ স্বপ্নটাই নষ্ট করে, আল্লাহ স্বপ্নটা আবার দেখা, আমি আবার স্বপ্নটা দেখি। এই গ্রামে আমার সবচাইতে আপনজন হইল গেন্দুচোরা আর তোরা। তাহলে আমার বিয়া করা বউ তোকে কি হইল? তোকে হইল ভাবি। তা আমার বউর লগে, মানে তোকে ভাবির লগে তোরা তো একটু মস্কারা করতেই পারস, এটা তো জায়েজ, তাই না? এটা লেগা আমি কিছুই মনে করি নাই, কিছুই না।
চেয়ারম্যান সাহেব এতক্ষণ বুহের মধ্যে একটা পাহাড় পরিমাণ বোঝা জমা হইয়া আসিলে আপনার কথা হইল না নিমিষেই এই পাহাড় পরিমাণ বোঝাটা চড়াই পক্ষীর মতো ফুরুত করে উড়িয়ে গেছে। মনটায় যে কি শান্তি লাগতে আছে, মনে কইতেছে এইখানে একটা তোষক বিছাইয়ে মই 3 দিন ধরে নাক টেনে খালি ঘুমাই। ঘুমা ঘুমা ঘুমা। আরে আমি তো চাই কি জানোস, আমি চাই ঘরের মধ্যে তোকে ঘুমানোর ব্যবস্থা করে দিতে, তারপর তারপর আমার বুকের মধ্যে তো করে নিয়ে ঘুমাইতে রে বছর। কিন্তু ওই যে গেন্দুসোরা তো আমার শত্রু মনে করে, সে তো করে আমার কাছ থেকে দূরে সরায় রাখছে। কথা হইতে আছে কি চেয়ারম্যান সাহেব, যে মানুষকে তার দূর থেকে চেনা যায় না। এতদিন মোরা আপনার নিকট হইতে দূরে আসিলাম, তাই বুঝতে পারি নাই যে আপনার মনের মধ্যে এত মধু। মনে হইতেছে কি এই হাতের তালুতে লইয়া সাইডে সাইডে খালি খাই। ওরে খাবি খাবি খাবি, খালি মধু খাবি কে? এই বল না, খালি মধু খাবি কে? মুরগি খাবি, খাসি খাবি, গরু খাবি, আর এই যে রসগোল্লা, না 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 রসগোল্লা না, বড়টা রাজভোগ, রাজভোগ এইটা দইয়ের মধ্যে সুমাইয়া সুমাইয়া সাইডা বুড্ডা খাবি বসস। আইস আইস রাইতে আমার বাড়িতে তোকে যত চোরের গোষ্ঠী সবটিরে বিয়ার দাওয়াত দিলাম, তোরা আইয়া মন বইরা খাবি একেবারে। ভাই বেরাদর, ভাই বেরাদর, চেয়ারম্যান সাহেবের পা ধরে সালাম কর। আল্লাহ বাঁচায় রাখুক, আল্লাহ বাঁচায় রাখুক। এই যে সালামি সালামি সালামি, সোরার গোষ্ঠী সোরা, খাওয়ামো খাওয়ামো, এমন খাওয়া খাওয়ামো অপমানের চোটে মুখ দিয়ে সেই খাওয়ান বমির মতন ঠেল্লা ঠেল্লা বাইরে হয়ে যাইব। চেয়ারম্যান সাহেবের হাসিটা কি মিষ্টি না? অল্প বয়সী মাইয়া বিয়া করলে এইরকমই হাসে। ও কাটলের কুয়ার মতো মিষ্টি। চেয়ারম্যান সাহেব, এই নতুন জামাই হাসিতে বন্ধ করে একটু আমার দিকে খেয়াল করলে হয় না? মানে এই মগরিবের আগে থেকে বসে দিচ্ছি, এ সর্বাক পার হয়ে গেছে গা। মানে চেয়ারম্যান সাহেব, আমাকে একটু খাওয়ানোর ব্যবস্থাটা কাউরে তো দেখতেছি না। চেয়ারম্যান সাহেব, খিদার ছোট তো পেটের মধ্যে ইন্দুর দৌড়িতেছে। হ্যাঁ, খিদার চোটে পেটের মধ্যে একেবারে ইন্দুর দৌড়াইতেছে, তাই না? আর অপমানের চোটে আমার মাথার মধ্যে মগজের মধ্যে ইন্দুর একেবারে জোরে দৌড়ে দৌড়ে যাইতেছে। হায় হায়, কয় কি খিদা তো পেটের মধ্যে, মগজ তো খিদা লাগে না। আমার বিয়ার মিষ্টির পাতিলা পাঠাইছিলি না এত বড়, এই পাতিলার মধ্যে কালা কালা ঠান ইট পাঠাইছ। হ্যাঁ, এই অপমান করতে তোকে লজ্জা করে নাই? আমার বেজ্জত করছস, আমার অপমান করছস, তখন তখন কেমন লাগছো? এখন জিবলা বাইর করে আইসোস খাওয়ানোর লেগে, দাওয়াত খাওয়ামো, হ্যাঁ গোস্ত খাওয়ামো, গাছের সাথে ঝুলাইয়া তোকে পিটাইয়া বেজ্জত করা, এখান থেকে খেতাই দেবো, যা এখান থেকে, যা করতে। এই কইছিলাম যে ধীরেন বাবুর মিষ্টি আনতে, ওখান থেকে আনোস নাই? আনছি তো কালা কালা চমচম, রসগোল্লা, তারপরে বড় বড় রাজভোগ, সবই রাজভোগ আসছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিনকাল কি অবস্থা দেখছি নিজের মানুষ। হ্যাঁ না, সব কিছুর মধ্যে ফরমালিন দেয়। ওখানে তো দেখতেছি মিষ্টির দোকানে ইটামালিন দেওয়া শুরু করছে না? ও, এটা ভুলে যাচ্ছে খাওয়ানোর ব্যবস্থাটা। খাওয়ানোর ব্যবস্থা, হ্যাঁ খাওয়ানোর ব্যবস্থা তো এই মনে করো মাগরিব থেকে শুরু হয়েছে।
খাওন চলতে আছে, রান্না চলতে আছে, গোস্ত হইতে আছে, মুরগি, খাসি, গরু, তারপরে বড় বড় রাজভোগ হইতে হইতে সব আর সব ফক্কা হয়ে গেছে। এখন সমস্ত গেছে, এখন খালি বেজ্জত, অপমান আর লাথি তো কপালে। হায় হায়, কই কি চেয়ারম্যান সাহেবের খাওয়ানো বলে ফক্কা মাইলিন লেগে গেছে গা। চেয়ারম্যান সাহেব, আমার কেন জানি সন্দেহ হইতেছে আপনি সম্ভবত আমাকে অপমান করার চেষ্টা করতেছেন। তুমি এখন বুঝতেছো যে তোমার আমি অপমান করতে আছি? সেই আসরের পর থেকে তোমার অপমান শুরু করছি। মাগরেব গেছে অপমান করতেই ছিলাম, এসা গেছে তারপরে অপমান করছি। এখন যা কইতাছে রাজভোগ দইয়ের মধ্যে সুবাই সুবাই খাইতে দিব। হ্যাঁ কইছে, এখন দিয়ে যাইতে কয়। আচ্ছা, আসসালামু আলাইকুম। খাসির গোস্ত খাইব, মুরগির গোস্ত খাইব, একবারে রাজভোগ দইয়ের মধ্যে ভিজে ভিজে চাইতে পুইতে খাইব। কত বড় অপমান! হ্যাঁ, শ্বশুরের পুত্র কত বড় একটা অপমান করলো। হ্যাঁ, এইটার একটা উপযুক্ত শাস্তি দিতে করুন যায় কত। আমার মাথায় একটা বুদ্ধি আছে ওস্তাদ। আরে কই ফেলা কইলে তো কম দেবো না। কেন? এই বলদগিরির সামনে এটা কম দেবো না। দুই ওস্তাদে মিললে বুদ্ধি করো লাগবে। তোরা একটু ভাগে গিয়া কারো যা, তাড়াতাড়ি কো। ওই শ্বশুরের পুত্রের উপরে রাগে আমার চান্দি চুল কারো যেতেছে মনে হয়। আস্তে ওস্তাদ, অধৈর্য দেবো না। মানে আপনি তো জানেন না ওস্তাদ, ওই মজু চেয়ারম্যান যা কায় কারবার করছে এইটার লোক তো তার মহাশাস্তি হইব, শাস্তি অপরাধ করছে তো। অবশ্যই। আপনি কি জানেন না? তাইলে যে অবশ্যই কইলেন। তাল দিলাম তোরে, কই ফেলা তাড়াতাড়ি, আমার ধৈর্য সত্য দাদা শুনেন না। ওই যে মজু চেয়ারম্যান বুঝছেন? হাই হাই, হয় কি তো বেড়া রে, একেবারে নারী নির্যাতন আর প্রতারণা। চেয়ারম্যানের একটা খুব কড়া পঙ্গাসা হয়ে দিব। তুমি ভালো থাকো। আর আপনি কোনো টেনশন নেন না। আরেকখান কথা, সুজন ভাইয়ের যখন সত্যি সত্যি বিয়া হইব তারে কইবেন এই শালিটারে এসে মিষ্টি খাওয়া যাইতে হইব। আমি অবশ্যই বলবো। তাতে যান দেরি হয়ে যেতে আর আপনি ঠিক মতো পৌঁছাই দিয়ে আসেন কিন্তু।
এত বড় আসপর্দা চোরের বাচ্চা চোর, আমার বউয়ের হাত ধরে তুই গ্রাম থেকে পলায় যাইতাছস? তোর এত বড় আসপর্দা? খাড়া খাড়া, তোর গাছের সাথে বান্দা দুর্গা দিয়া পিটাম। এই হারামজাদা, কোন সাহসে তুই আমার বউরে নিয়ে পলাইতে আসিলি? উত্তর দে। এই কেটা কথা আস, বান রে, বান হারামজাদা রে। আরে আজকে পিটাই আর সাউল হয়ে গেলাম, আর হাড্ডি ভেঙে গেলাম। জি মানে চেয়ারম্যান সাহেব, আমি ভাই বেরাদর, ভাই বেরাদর, ভাই বেরাদর। ও গেন্দু চোরা, বুঝতে পারছি সব কার সাজি তোর। তোর কোনো অত্যাচার আর আমি সহ্য করবো না। অনেক তোর অত্যাচার আমি সহ্য করছি, তোর লেগে আমি জেলে গেছি। তোরে আমি খুন করবো, তোরে খুন করে আমি জেলে যাবো, ফাঁসিতে চলবো। তোরে আমি ছাড়বো না, তোরে আমি ছাড়বো না। চলেন ফাঁসিতে চলেন, এটা আপনার জন্য উচিত কাম হইব। একটা অসহায় মেরে ফান্দে ফেলছে। কি ফান্দে মানে? ফান্দে মানে ও আমার কলমা পড়া বউ না। সে আপনার কলমা পড়া বউ না, সে কবুল বলে নাই। কবুল বলে নাই মানে? কি আপনি কবুল বলছিলেন? যে না, কি অনসে হারাইরম আমসুরের মতন হয়ে গেছে কে? আপনি রে না প্রতারণা আর ওই কি জানি কয় নারী নির্যাতন, প্রতারণা আর নারী নির্যাতন কেসে আন না একদম দরকার। ওই আদু জলদি যা, গিয়ে পুলিশ থেকে লইয়া। আমি আরে পুলিশ কই পামু? এক কাম কর, ওই বেড়ারে বাইন্দা মজু চেয়ারম্যানের বাইন্দা সেংদোলা কইয়া থানায় নিয়া বোমবাসা করে দিয়া। তুই লোক খারাপ হলেন কেন? জান